আমরা চাণক্যের নীতি দর্শন নামে একটি গ্রন্থের কথা শুনেছি। এই গ্রন্থে 17টি অধ্যায় এবং 342টি শ্লোক আছে। এই শ্লোকগুলি পড়লে আমরা দৈনন্দিন জীবন চর্চাকে আরো সুন্দর ও শোভন করতে পারব। আজকের ভিডিওতে আমি চাণক্যের এমন কিছু শ্লোক নিয়ে আলোচনা করব যে শ্লোকগুলি অনুসরণ করলে আমরা দৈনন্দিন জীবন চর্চা আরো সুন্দর হয়ে উঠতে পারে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যিনি পরস্ত্রীকে মাতৃসম, পরের জিনিসকে প্রস্তরসম এবং সকল প্রাণীকে আত্মসম জ্ঞান করেন, তিনিই হলেন প্রকৃত জ্ঞানী ব্যক্তি। পণ্ডিত সকল গুণের আধার, মূর্খের কেবলই দোষ। তাই সহস্র মূর্খের থেকে একজন পণ্ডিতই শ্রেষ্ঠ। বিদ্বান ব্যক্তি ও রাজা কখনোই সমান হতে পারে না। রাজা কেবল স্বদেশেই সম্মান পান, কিন্তু বিদ্বান ব্যক্তি সর্বত্রই সম্মান পান। কোকিলের স্বরই হলো তার রূপ, নারীর রূপ হলো তার পতিব্রতা। কুরূপ ব্যক্তির বিদ্যাই হলো রূপ এবং তপস্বীর রূপ হলো ক্ষমা। একজন গুণী পুত্র অনেক ভালো 100 মূর্খ পুত্রের চেয়ে। একমাত্র চন্দ্র যে অন্ধকার দূর করে, অসংখ্য নক্ষত্র সেই অন্ধকার দূর করতে পারে না। যে ব্যক্তির পুত্র, ভৃত্য ও স্ত্রী বসে থাকে, অভাবের মধ্যেও যিনি সদা প্রসন্ন, এই পৃথিবীর বাসস্থানটা তার কাছে স্বর্গ হয়ে ওঠে। যে শৈশবে বিদ্যা অর্জন করেনি, যৌবনে অর্থ অর্জন করেনি, প্ররোত্তে পূর্ণ অর্জন করেনি, সে বার্ধক্যে কি করবে? হাতির নিকট হতে 1000 হাত, ঘোড়ার নিকট হতে 100 হাত, শৃঙ্গধারী প্রাণীর হাত থেকে 10 হাত দূরে থাকা উচিত। আর দুর্জন যদি কাছে আসে তবে সেই স্থান ত্যাগ করে যাওয়াই শ্রেয়। ঋণ, অগ্নি ও ব্যাধির অবশিষ্টাংশ কখনো রেখে দেওয়া উচিত নয়, সমূলে বিনষ্ট করা উচিত, কারণ এগুলি পুনরায় বৃদ্ধি পায়। মনে মনে যা স্থির করা যায়, বাক্যে তা প্রকাশ করা উচিত নয়, কারণ সংকল্পিত কাজ অন্যের নিকট প্রকাশিত হলে তা কখনো সফল হয় না। চাণক্যের নীতিগুলি আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি পদক্ষেপ আরো বিচক্ষণতার সাথে এগিয়ে নিতে হয়। আসুন আমরা এগুলি বাস্তবে প্রয়োগ করে আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলি। আবার দেখা হবে নতুন কিছু শিক্ষা ও অনুপ্রেরণা নিয়ে। ততদিন ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।